ফাঁসির কন্ডেম সেল ওই জায়গায় রেখেছি, যোগাযোগ করতে দেয়নি 3 বছর। আমি জানিও না যে আমার দাদা মরে গেছে। 15 দিন পরে কারারক্ষী যে বলছে আপনার কোন বুড়ো যেন মরে গেছে। পরে শুনলাম যে আমার দাদা, আমার নানি মরে গেছে। তাও 1 মাস পরে এক কারারক্ষী যে বলছে আপনার এক বুড়ি মরে গেছে। কে জানি না। পরে আমার কোর্টে তুললো। 6 মাস পরে একদিন শুনলাম আমার নানি নেই, আমার চাচাতো ভাই নেই, এক শালা নেই। কত মানুষ যে বিদায় নিয়েছে আমি জানি। এত কিছু এর শরীরের উপরে গেছে। খাওয়া দাওয়া তো দিতই না। আমাদের ডায়াবেটিস হয়েছে এই কারণে, কারণ খাওয়া দাওয়ার কোনো নিয়ম নীতি ছিল না। যা ছিল খাওয়া যায়। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিত। তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। তারপরও তো জেলখানার ভেতরে আমার ওই কন্ডেম সেলে ফাঁসি, ওখানে আমার মাওলানা মামুনুল হক ছিল। উনি বহু উপকার করেছে। ওনার খাবার আমার খাবার একই, কিন্তু খাবারটা গরম করার একটা মেশিন ছিল ওনার কাছে। 10,000 মানুষের খাবার কত স্বাদ হতে পারে টের পাচ্ছে। তারপরও মাছের ভেতরে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, তাও মনে হয় 10 দিন আগে মরে গেছে সেটা। আর তরকারির ভেতরে শুধু মিষ্টি কুমড়া, ধরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল খাবার। এই 3টা বছরে আমার শরীর যে কত রোগ বাছা পেতেছি। এখন যে স্বাভাবিক না, কথা বলতে গেলে যে কণ্ঠ বসে যায়, বুক ব্যথা করে, আবার ডায়াবেটিস হয়ে যায় 27, 29। এই জন্য ডাক্তাররা বারবার বলছে 10টার পরে আর জেগে থাকবেন না, তাহলে মাথার এই সাইড ড্যামেজ হয়ে যাবে। এবার রংপুরে ড্যামেজ হয়েই গেছি।